আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআরে 4 ধরনের নাম বাদ যাবে বললেন শুভেন্দু। যাক, অবশেষে তাহলে ঘুম ভেঙেছে মমতা পুলিশের। বিজেপি বিধায়কের ওপর হামলায় গ্রেপ্তার এক তৃণমূল কর্মী। এসআইআর লিস্ট না বেরোনো পর্যন্ত সজাগ দৃষ্টি থাকবে বললেন শুভেন্দু। 1 কোটি ভোটারের নাম বাদ, এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 1 কোটির বেশি নাম বাদ যাওয়া উচিত, এসআইআর নিয়ে শুভেন্দু নিশ্চিত বললেন তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে। মমতাকে প্রাক্তন করে যোগীজির মেডিসিন প্রয়োগ করব ফুঁসে উঠলেন শুভেন্দু। নদীর বাঁধ ঠিক না হলে ভোট বয়কট করুন, মুর্শিদাবাদে গর্জে উঠলেন নওশাদ। খগেন মুর্মুর রক্তকে ব্যর্থ হতে দেব না, হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, ভাতা নিয়ে বিরাট আপডেট। সাংগঠনিক রিপোর্টই বলেছে 48টি আসন। তদুপরি এক হাতে ত্রাণের ঝাঁপি, অন্য হাতে খগেনের ছবি নিয়ে উত্তরের ময়দানে বিজেপি। খগেন মুর্মু তো আর রাউডি নয়, তাহলে মারবে কেন? বিজেপি সাংসদের উপর হামলার নিন্দায় সরব টিএমসি সাংসদ সৌগত রায়। 680,000 কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র, জানুন কোথায় খরচ হবে এই বিপুল অর্থ। নজরে বাংলার 3 জেলা, রহস্যজনক ভোটারদের নিয়ে চিন্তিত কমিশন। বিহার ভোটের আগে বিরাট প্রতিশ্রুতি তেজস্বী যাদবের, কপালে হাত বিজেপির। বাংলায় এসআইআর, কি কি নথি সঙ্গে রাখতে হবে ভালো করে দেখে মিলিয়ে নিন। ফের বেতন বাড়ছে এই রাজ্যের সরকারি কর্মীদের, আচমকায় ডিএ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। 2 নভেম্বর থেকে রাজ্যে শুরু এসআইআর, ভোট প্রস্তুতিতে করা কমিশন, কোলাঘাটে বৈঠকে বার্তা। খগেন মুর্মুদের ওপর হামলার ঘটনায় নাগরাকাটা থেকে গ্রেপ্তার 2 জন। খগেন মুর্মুর রক্তকে ব্যর্থ হতে দিব না, হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর। এসআইআর নিয়ে ফের বড়সড় মন্তব্য শুভেন্দুর, কাদের নাম বাদ যাবে স্পষ্ট জানালেন। সুকান্তর মারের পাল্টা মার, লাইন খারিজ করে শ্রমিক বললেন ওটা তো জঙ্গলের রাজত্বে হয়। তৃণমূলের জন্য বাংলায় রাজনৈতিক হিংসা বেড়েছে, দিলীপ ঘোষ। এবার এসআইআর, কোন ক্যাটাগরিতে কত নাম বাদ জানিয়ে দিলেন শুভেন্দু। আগরতলায় ঢুকেই বাধা, তারপর ভাঙচুর, বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি তৃণমূলের। এসআইআর প্রস্তুতির মধ্যেই এনআরসির নোটিশ, ভোটার তালিকা গৌরিকীকরণের অভিযোগ তুললেন মমতা। দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বড় পদক্ষেপ, তৃণমূলকে নাকানি চোবানি খাওয়ালেন শঙ্কর। বেড়ে খেলবেন না, থ্রেট করছেন, এসআইআর আবহে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিককে হুঁশিয়ারি দিলেন মমতা। নাগরাকাটার ঘটনায় কড়া পদক্ষেপ নিচ্ছে বিজেপি, বিপ্লব দেবের মন্তব্যে ভয়ঙ্কর ইঙ্গিত। খগেন মুর্মু হামলায় গ্রেপ্তার আরও 2, নাগরাকাটা কাণ্ডে মোট ধৃত 4 জন, বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। ক্ষমতায় এলেই 20 মাসের মধ্যে প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি, ভোটের বিহারে ঘোষণা লালুপুত্র তেজস্বী যাদবের। বৈঠক শুরুর আগেই কোলাঘাটে বিক্ষোভের মুখে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। 2003 সালের তুলনায় 2025 সালে ভোটার তালিকা সংশোধনে অর্ধেক সময় নিল নির্বাচন কমিশন, নির্দেশিকা দেখালো বড় পার্থক্য। বাংলায় এনআরসির ছায়া, এসআইআরের নামে নতুন খেলা, সতর্ক করলেন মমতা। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই হুঙ্কার, কি বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আগরতলায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, সরাসরি পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করল দল। একটু উড়তেই হারালো নিয়ন্ত্রণ, উত্তরপ্রদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা। মুখ্যমন্ত্রীর হাতে 207,99,915 টাকার চেক তুলে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। খগেন মুর্মুর ওপর হামলা নাকি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, মমতার মন্তব্যের পরেই পাল্টা দিলেন সুকান্ত।
ধারের আলোয় আলোকিত হয়েছিল ঘর, কোটি কোটি বকেয়া আদায়ে ইউনুসকে চিঠি আদানের। সোমবারই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, এবার দার্জিলিং থেকে বড় আপডেট। বিহার নির্বাচনে কোণঠাসা কংগ্রেস ৭০ নয়, এবার মাত্র ৫৮টি আসনে লড়ার সম্ভাবনা, আরজেডির হাতে হ্রাস। নাগরাকাটা কাণ্ডে নিন্দায় সরব রাজ্যপাল, পাল্টা মেরুদণ্ডহীন বলে কটাক্ষ কল্যাণের। মনোজ বেড়ে খেলছেন, ওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সিইওর বিরুদ্ধে বিস্ফোরক মমতা। ভোটার তালিকা থেকে নাম কাটা গেল প্রিসাইডিং অফিসারের, অবাক সরকারি কর্মী। এবার বাংলাতেও এসআইআর, ঝামেলা এড়াতে এখন থেকে গুছিয়ে হাতের কাছে রাখুন এই 11টি নথি। মমতার ঘোষণার আধ ঘন্টার মধ্যেই বাতিল বিড়লা ওপাস কারখানার উদ্বোধন। হাইলি লোডেড ভাইরাসের কাজ বললেন মমতা। বিওলোদের মাথায় ঢুকছে না আধার ছাড়া কিভাবে সম্ভব, শেষমেশ কি বলল নির্বাচন কমিশন। ভরসার ঘাটিতেই জমি হারাচ্ছে বিজেপি, উত্তরবঙ্গে আক্রান্ত সাংসদ বিধায়ক অন্দরে প্রশ্নের ঝড়। বিহারে পেরেছে, বাংলায় ভিন্ন পরিস্থিতি। এসআইআর নিয়ে তোপ দিদির, দুর্নীতির অভিযোগ তুলে হুঁশিয়ারি সিইও মনোজকে। ছাদে উঠলেই ঝকঝকে সাদা পাহাড়, জয়নগর থেকে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট, কিভাবে সম্ভব। বিহার ভোটে বড় চমক পিকের, প্রথম প্রার্থী তালিকায় গণিতজ্ঞ, আইনজীবী ও চিকিৎসক। হঠাৎ গেট বন্ধ, নিউটাউনে হিডকো ভবনে তুমুল বিক্ষোভ, 11 দফা দাবিতে কর্মবিরতি। প্রার্থী বাছাইয়ে নামল টিএমসি, সব বিধানসভা কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করছে দলের সহযোগী সংস্থা। ত্রিপুরায় গেরুয়া সন্ত্রাস, পুলিশ কর্তার কাছে অভিযোগ কুণালদের, রাজভবন যাবেন টিএমসি প্রতিনিধিরা। সাংসদ বিধায়কের ওপর হামলার রেশ এবার আদালতে, এনআইএ তদন্তে চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। ফের দুর্যোগের অশনি সংকেত, জারি সতর্কতা, ধেয়ে আসছে ঝড় জল। প্রথমবার ভারত সফরে আফগানিস্তানের তালিবান সরকারের মন্ত্রী, পতাকা দ্বিধায় রয়েছে নয়াদিল্লি। এসআইআর করে গায়ের জোরে বাংলা দখল করা যাবে না, অমিত শাহকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভর সন্ধ্যায় বাজারের মাঝে একের পর এক স্কুটারে বিস্ফোরণ, পুড়ে গেলেন 8 জন, বড় নাশকতার ছক। সুপারভাইজার নিয়োগে আদালতের রায়কে উপেক্ষা, ক্ষোভে পথে নামলেন হাজার হাজার অঙ্গনারী কর্মী। টোটো নয়, এবার ই-রিক্স বাধ্যতামূলক, এড়াতে নতুন নিয়ম আনছে সরকার। ছাত্রী খুনে উত্তাল বীরভূম, তৃণমূল নেতার ভূমিকা নিয়ে আদিবাসী সংগঠনের তীব্র ক্ষোভ, নবান্ন অভিযানের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুভেন্দু অধিকারী এসআইআর প্রসঙ্গে ঘোষণা করেছেন যে ভোটার তালিকা থেকে 4 প্রকার নাম সরানো হবে, যাতে আর কোনো অনৈতিক বা ভুল নাম থেকে নির্বাচনী ফলাফল প্রভাবিত না হয়। তিনি বলেছেন, আমরা ভোটার তালিকা পরিষ্কার না করলে এখানে সুষ্ঠু নির্বাচন কল্পনা করা যাবে না এবং প্রশাসনকে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিতে বলেন। শুভেন্দুর এই ঘোষণায় রাজ্য রাজনীতিতে নতুন উল্লাস ও বিতর্ক ছড়িয়ে পড়ে। তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে তালিকা পরিষ্কার না করলে ভবিষ্যতে ভোটবিধি হস্তক্ষেপের চেষ্টা হবে। প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, প্রতিটি ব্লক ও জেলার তালিকা কড়াভাবে যাচাই করা হবে এবং প্রয়োজনীয় স্বচ্ছতার রিপোর্ট প্রকাশ করা হবে। এই অবস্থানে বিরোধীরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিয়েছে এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক চাপ প্রতিভাবে কিভাবে প্রতিক্রিয়া হবে সেটাই এখন টানাপোড়েনের বিষয়। হাওড়ার জনসভায় শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় বলেন, খগেন মুর্মুর রক্তকে ব্যর্থ হতে দেব না এবং যে কোনো প্রকার রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা করেন। তিনি অভিযোগ তোলেন যে কিছু গোষ্ঠী রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং জনগণের নিরাপত্তা বিনষ্ট করতে উৎসাহিত করছে। শুভেন্দু প্রশাসনকে সতর্ক করে বলেন, আইন শৃঙ্খলা ঠিক রাখতে সশস্ত্র ও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে, অন্যথায় জনগণ আত্মরক্ষা করে উঠবে। তার এই মন্তব্যের পর সেই অঞ্চলে পুলিশি পদক্ষেপ ও নজরদারির তীব্রতা বেড়ে যায় এবং রাজনৈতিক মহলে উত্তেজনা চরমে ওঠে।
টিএমসি সাংসদ সৌগত রায় খগেন মুর্মুদের ওপর হামলার ঘটনাকে কড়া সমালোচনা করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে নেতা আদতে রাউডি নয়, তাকে কেন আক্রমণ করা হলো। তিনি ঘটনার দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। সৌগত দাবি করেছেন রাজনৈতিক প্রতিযোগিতাকে আইন শাসনের বাইরে নিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয় এবং প্রশাসন যেন পক্ষপাত অকাট্য প্রমাণ ছাড়াই কোনো গোষ্ঠীর বিরুদ্ধে ধোঁয়াশা করে না। তার এই কড়া বক্তব্য রাজ্যের রাজনৈতিক শিবিরগুলোর তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং মামলায় রাজনৈতিক চাপ কিভাবে প্রতিক্রিয়া হবে সেটাই এখন টানাপোড়েনের বিষয়। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে মোট 6,80,000 কোটি টাকার বরাদ্দ দিয়েছে, একটি সিদ্ধান্ত যা রাজ্যের উন্নয়ন পরিকল্পনায় ব্যাপক প্রভাব ফেলবে। সরকারের সূত্রে বলা হয়েছে এই তহবিল প্রধানত শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক কল্যাণ প্রকল্পে বিনিয়োগ করা হবে। তবে রাজ্য সরকারকে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর রিপোর্টিং নির্দেশনা দেওয়া হয়েছে। বিরোধীরা তাৎক্ষণিকভাবে বলছে বরাদ্দের বাস্তব প্রয়োগ ও লক্ষ্যমাত্রা যাচাই করা প্রয়োজন, অন্যথা রাজ্য অর্থনীতিকে অনিয়ম ও দম্ভ দেখা দিতে পারে। রাজ্য প্রশাসন অবশ্য দাবি করেছে যে প্রত্যেকটি প্রকল্পে জনগণের কল্যাণজনক ফলাফল আনতে এই তহবিল ব্যবহার করা হবে এবং নিরীক্ষণ ব্যবস্থা জোরদার করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআরের সময় ভোটারদের অবশ্যই সাথে নির্দিষ্ট কিছু নথি রাখতে হবে, যা না থাকলে ভোটাররা অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হতে পারে। কমিশন সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন মঞ্চে ও জনসংযোগ নির্দেশনা দিয়েছে এবং ভোট কেন্দ্রের সুষ্ঠু যাচাই নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় পর্যায়ে তদারকি বৃদ্ধির ঘোষণা এসেছে। প্রশাসনিক সূত্রে জানাচ্ছে ব্যাপক তথ্য যাচাইয়ের ফলে কোনো ভুল নাম বাদ পড়লে তা সংশোধন সম্ভব হবে এবং ভোটার তালিকায় বিশ্বাসযোগ্যতা রক্ষায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভোটারদের অনুরোধ করা হয়েছে নথি প্রস্তুত রাখুন ও নির্ধারিত সময়মতো নিজ জেলা অফিসে যাচাই করিয়ে নিন। খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় নাগরাকাটা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও সংশ্লিষ্টদের চিহ্নিত করার প্রচেষ্টা চলছে। স্থানীয় প্রশাসন বলছে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার পুরো চিত্র উদ্ঘাটন করা হবে এবং প্রয়োজনীয় এনআইএ উচ্চস্তরে তদন্তেরও দাবি উঠতে পারে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারা আদালতে তোলা হয়েছে। এই ঘটনাটি রাজ্যের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। থাকছে হুঁশিয়ারি, পাল্টা অভিযোগ ও আইনি জটিলতা। জনমনে উদ্বেগ তৈরির কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শান্তি বজায় রাখতে প্রশাসনের অতিরিক্ত পদক্ষেপ চালু আছে। শ্রমিক তৃণমূল নেতা সুকান্তর মারের পাল্টা মার লাইনকে খারিজ করেছেন। তিনি বলেন ওটা তো জঙ্গলের রাজত্ব হয় এবং রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণ করা উচিত নয়। তিনি প্রশাসন ও সাধারণ জনগণকে সতর্ক করেছেন যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য শুধুমাত্র আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তার বক্তব্য রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি করেছে, যেখানে বিভিন্ন দলের পক্ষ থেকে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে। শ্রমিক বলেন রাজ্য যেন নিরাপদ থাকে তার জন্য প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সহিংসতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম তদারকি করবেন। প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতে হবে। বিভিন্ন অঞ্চলের রাস্তা, সেতু ও বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের তদারকি জরুরি। তিনি বলেন জনগণ যেন নিরাপদে থাকতে পারে এবং সরকারি সাহায্য সময় মতো পৌঁছায়, সেজন্য প্রশাসনকে সতর্ক থাকতে হবে। এর আগে বিভিন্ন রাজনৈতিক নেতারা দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের সমালোচনা করেছেন, তবে মুখ্যমন্ত্রী নিজে সরজমিনে পরিস্থিতি মূল্যায়ন করে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। 2003 সালের তুলনায় 2025 সালে ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশন অর্ধেক সময় নিয়েছে। কমিশন জানিয়েছে যে প্রযুক্তির উন্নয়নের কারণে এখন দ্রুত এবং স্বচ্ছভাবে তালিকা যাচাই করা সম্ভব হয়েছে। নতুন নির্দেশিকা দেখিয়ে কমিশন জানিয়েছে প্রতিটি জেলার তথ্য সঠিকভাবে যাচাই করা হবে এবং ভোটারদের স্বার্থ সংরক্ষিত থাকবে। তালিকা সংশোধনের এই ত্বরিত প্রক্রিয়া নিশ্চিত করবে যে ভোটারদের সংখ্যা ও তথ্যের সঠিকতা নিয়ে কোনো বিভ্রান্তি থাকবে না। প্রশাসনিক কর্মকর্তা বলেন এই পরিবর্তনের ফলে নির্বাচন প্রক্রিয়া আরও শক্তিশালী ও স্বচ্ছ হবে।
ভর সন্ধ্যায় বাজারের মধ্যে একের পর এক স্কুটারে বিস্ফোরণ ঘটেছে, যার ফলে 8 জন গুরুতরভাবে আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি কোনো পরিকল্পিত নাশকতার কাজ হতে পারে। স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে এবং প্রশাসন তড়িৎভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। পুলিশ এবং ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা উদ্বিগ্ন, এমন ঘটনা পুনরায় যেন না ঘটে। সুপারভাইজার নিয়োগে আদালতের রায় উপেক্ষা করে হাজার হাজার অঙ্গনারী কর্মী রাস্তায় নেমেছেন। তারা দাবি করছেন যে সরকারের সিদ্ধান্ত তাদের অবহেলা ও বৈষম্যের প্রমাণ দেয়। কর্মীরা হিন্দুস্তান টিভি ও অন্যরা গণমাধ্যমকে জানিয়েছে যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেও সরকার ও প্রশাসনের অন্যায় আচরণ সহ্য করতে পারবে না। এই প্রতিবাদে স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে আলোচনা করছে এবং শান্তিপূর্ণ সমাধান আনার চেষ্টা করছে। বিভিন্ন জেলার অঙ্গনারী কর্মীরা সমবেতভাবে অংশগ্রহণ করেছেন এবং তাদের দাবি দ্রুত কার্যকর করার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন। ওরার জনসভায় শুভেন্দু অধিকারী বললেন যে খগেন মুর্মুর রক্তকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি কঠোর ভাষায় জানিয়েছেন রাজ্যে রাজনৈতিক সহিংসতা রোধে প্রশাসনকে আরও শক্ত পদক্ষেপ নিতে হবে। শুভেন্দু অভিযোগ তুলেছেন যে কিছু রাজনৈতিক গোষ্ঠী জনগণের নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করছে এবং ভোটকে প্রভাবিত করার চক্রান্ত করছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে যদি এই ধরনের সহিংসতা বন্ধ না করা হয় তবে আন্দোলন আরও জোরদার হবে। এলাকার মানুষদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তিনি গণমাধ্যমে জানিয়েছে যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে প্রশাসনকে কড়া নজরদারি চালাতে হবে। জনসভায় উপস্থিত হাজার হাজার মানুষ তার বক্তব্যে উত্তেজিত হয়ে ওঠে এবং রাজ্য রাজনীতিতে উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়ে।